ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ইন্টারেস্টিং একটি টপিকস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো, আপনার যদি একটি স্মার্টফোন থাকে, আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনকে আপনার ডিএসএলআর যে ক্যামেরাটি আছে সেরকম একদম সেমভাবে আপনি একটি ক্যামেরার যে আইকন আছে বা ক্যামেরা বা ভিডিও, সেটি কিন্তু আপনি করতে পারবেন খুবই সহজে। যে কীভাবে আপনি ডিএসএলআর ক্যামেরার সুযোগ সুবিধা পাবেন একটি স্মার্টফোন দিয়ে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার আগে যে বিষয়টি, সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন মূল টপিকসেই চলে যাচ্ছি। মূল টপিকসে যাওয়ার আগে একটু আমি কাজ করে নেব। সেটি হলো, আমি আপনাকে দেখাবো যে আমার ফোনে থাকা যে ক্যামেরাটি রয়েছে সেটির রেজুলেশন অথবা এর গুণগত মান কীরকম। যে আমি ভিডিও তৈরি করি অথবা একটি ছবি তুলি, আমি আমার মূল ক্যামেরার যে ক্যামেরা আইকনে ক্লিক করলাম, ক্যামেরার আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার কিন্তু কতটা ক্লিন দেখা যাচ্ছে সেটি আপনারা উপলব্ধি করতে পেরেছেন, যেটি কতটা স্বচ্ছ বা ক্লিন লাগছে। আমি যদি ভিডিও মোডে ক্লিক করি, আমার কিন্তু এই সেম এখানে যে রেজুলেশন বলেন আপনি অথবা সেম কোয়ালিটি সম্পন্ন ভিডিও বলেন, সেটি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এরপরে আমি যেটি দেখাবো সেটি কিন্তু আপনাকে অবশ্যই ডিফারেন্ট কিছু থাকবে, কারণ আমি একটি সফটওয়্যার বলেন বা অ্যাপ্লিকেশন বা অ্যাপসের সহযোগিতা নেব। সেটি নেওয়ার জন্য আমি চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। যেহেতু আমি একটি অ্যাপসের সহযোগিতা নেব, তাই আমার এখান থেকে সেটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তা আমি সার্চ বক্সটি পাবো, এখানে লিখে দেব ওপেন ক্যামেরা অর্থাৎ ওপেন ক্যামেরা লিখে সার্চ করব। সার্চ করার পরে যে ইন্টারফেসটি চলে আসছে, আপনারা এই আইকনযুক্ত যে অ্যাপসটি আছে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, যেহেতু আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, তাই আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। ওপেন দেখানোর পরে আমি চলে যাব ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে কিন্তু এর মূল ইন্টারফেসটি চলে আসছে। দেখেন আগের যে ক্যামেরার গুণগত মান বা কতটা রেজুলেশন সম্পর্কিত ছিল সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এর মান কি। এখন এটির মান দেখেন, এখন এটি ওপেন হলেই হবে না, এখান থেকে আপনি ছবি অথবা ভিডিও করতে পারবেন, কিন্তু করার আগে কিছু আমি সেটিংস দেখাবো আপনাদের, যে সেটিংসগুলো আপনার জানা খুবই প্রয়োজন এবং এটি অবশ্যই সেটিংসগুলো আপনি করে নেবেন। তাই আমি চলে যাব সরাসরি যে সেটিংস আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে বিষয়টি সেটি হলো ফেস ডিটেকশন। এটি যেটা আছে এটা এরকম থাকবে। আমি চলে যাব ফটো সেটিংসে। ওকে, ফটো সেটিংসে আসার পরে এখানে দেখেন ইমেজ কোয়ালিটি। আপনি যদি ইমেজ কোয়ালিটি যদি 100% চান, 100% চান, তাহলে অবশ্যই আপনি 100% করবেন, অথবা না চাইলে আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এরপর ওকে ক্লিক করলেই হয়ে যাবে। ইমেজ ফরম্যাট অর্থাৎ আপনি কি এই যে ইমেজটা বা যে পিকচারটি তুলবেন বা পিকচার শ্যুট করবেন, সেটিকে আপনি জেপিইজিতে চান না ওএপি অথবা পিএনজি, আপনি কোন ফরম্যাটে আপনি এটিকে চান, আপনি সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি জেপিইজি চান তাহলে আপনি অবশ্যই জেপিইজি এটিকে সিলেক্ট করবেন, আর যদি পিএনজি চান অবশ্যই এখানে পিএনজি সিলেক্ট করলে কিন্তু পিএনজি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এরপর যে বিষয় সেটি হলো সেভ অল ইমেজ ফর এইচডিআর মোড। এখান থেকে আপনি এটিকেও অন করে দিতে পারেন। এইচডি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট, এখানে দেখেন এটা হলো অফ, আর একটা অলওয়েজ, আর একটা হলো স্মার্ট। আপনি যদি স্মার্টটা চান স্মার্টে ক্লিক করবেন, আপনি যদি অলওয়েজ চান তাহলে অলওয়েজ এটি ইউজ করতে পারেন। ওকে, এখানে যেটা আছে সেটাই আমার থাক। আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে যে অপশনগুলো আছে বা যে মেনুগুলো আছে, এটি কিন্তু সব মেনুগুলো কিন্তু আপনার কাজে লাগবে না। যেটি যেটি প্রয়োজন বা প্রযোজ্য সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব ব্যাকে। ওকে, ব্যাকে গিয়ে যে কাজটা করবে সেটা হলো ভিডিও সেটিংসে চলে যাব। ভিডিও সেটিংসে ভিডিও রেজুলেশন, প্রথম পরে যে ভিডিও রেজুলেশন, আপনার ভিডিও রেজুলেশনটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন রেজুলেশনে আপনি এই ভিডিওটা চান অথবা আপনি পিকচারটা চান। ওকে, এরকম করে আপনার কিন্তু রেজুলেশন সিলেক্ট করতে হবে। রেজুলেশন সিলেক্ট হয়ে গেলে আমি চলে যাব ব্যাকে। গিয়ে যে কাজটি করব সেটি হলো,
এখান থেকে ম্যাক্সিমাইজ, দেখেন এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিওস, এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে 100 MB, 200 MB, 300 MB, 1 GB, অর্থাৎ 9 GB, অর্থাৎ 9 GB পর্যন্ত আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ করে আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন, তৈরি করতে পারবেন। অর্থাৎ 9 GB পর্যন্ত আপনি কিন্তু একদম ফ্রি এই কাজটি করতে পারবেন। তো আমি চলে যাব ব্যাকে গিয়ে যে বিষয়টি সেটি হলো এখানে যে অনেক সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আপনাকে হয়তো আদৌ প্রয়োজন হবে না। মূল যে সেটিংসগুলো আমি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। আমি চলে যাব ব্যাকে গিয়ে সেটি হলো লোকেশন সেটিংস। আপনি কিন্তু এই লোকেশন যে সেটিংস আছে সেটি কিন্তু আপনি এখানে অন করতে পারেন বা ইনেবল করতে পারেন। তাহলে আপনার যে বিষয়টি আছে সেটি হলো স্টোর কম্পাস ডিরেকশন, এখান থেকে কিন্তু আপনি লোকেশন সেটিংসটা করে নিতে পারেন। প্রসেসিং সেটিংস, এখানে অনেক সেটিংস আছে যে সেটিংসগুলো আপনার আমার প্রয়োজন হবে না। আপনার সময়ের তাগিদে বা সময় বলে দেবে কোন জিনিসটা এখন আপনার প্রয়োজন বা প্রয়োজন না। ওকে, এই হলো সেটিংসের কাজ। আমি চলে যাব ব্যাকে গিয়ে এখন যদি আপনি ভিডিও করতে চান ভিডিও আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ভিডিও শুরু করতে চান তাহলে কিন্তু ভিডিও শুরু হয়ে যাবে। ওকে, এই ছিল আজকের আয়োজন। আপনি কিভাবে একটি স্মার্টফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনার চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি কাজগুলো সম্পন্ন করতে পারেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন এবং একটি কমেন্টস বক্সে একটি কমেন্টস করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।